সাইয়্যিদুনা হযরত আদম নবী জান্নাতের মধ্যে একটা গন্ধম খেয়েছিলেন। এক গন্ধমের কারণে দুনিয়ার জমিনের মধ্যে আসেন 1 বছর 2 বছর নয় 40 বছর আল্লাহর কাছে তওবা করেছিলেন। আমার আল্লাহ যেদিন তার তওবা কবুল করেছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ তথা আশুরা। হযরত দাউদ নবীর তওবা আল্লাহ দিন কবুল করেছিলেন। শুধু তাই নয়, এই দিনে আমার আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে বিচ্ছেদ যন্ত্রণায় কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারাতে ফেলছিলেন। আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখ তথা আশুরাতে তার চোখের দৃষ্টি শক্তিকে পূর্বের ন্যায় ফিরিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা শত্রুতা বশত কুয়ার মধ্যে ফেলায় দিয়েছিল। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার থেকে হেফাজত করেছিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ তথা আশুরা। আরো লিখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা তথা মুহররমের 10 তারিখ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ তথা আশুরা। যেদিন আল্লাহ আসমানে চতুর্থ আকাশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিয়েছিলেন, লম্বা তাফসীরের কিতাবের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠিয়ে নেওয়ার তাফসীর বিশারদগণ ব্যাখ্যা করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার চারপাশ দিয়ে বেষ্টন করে নিল। রাতের বেলা ঈসা নবীকে মেরে ফেলবেন। ঈসা নবীকে আমার আল্লাহ কুদরতি কারিশমায় রাতের বেলা ঘরের ছাদ ফাঁক করে জিবরাইলের মাধ্যমে চতুর্থ আকাশে নিয়ে হেফাজত করলেন। এবার দেখেন, আমি বলছিলাম ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফল আমার আল্লাহ হাতে ধরে দেন। ইহুদিরা শত্রুতা করে ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ঈসা নবী ঘরের মধ্যে বসেছিলেন, ওই দিক থেকে আল্লাহ উপর দিয়ে উঠে আবার ছাদ লাগায় দিয়েছেন। বোঝার উপায় নাই। এক উদ্যোগকারী ইহুদি চিন্তা করলো আমি ঘরের মধ্যে ঢুকে যে আমি ঈসা নবীকে একাই মেরে ফেলবো। সে যে ঘরের মধ্যে ঢুকছে তারা অন্যান্য সাথী বৃন্দরা জানে না। রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে। দেখে নিজেদের ষড়যন্ত্র জালের মধ্যে নিজের পায়ে নিজে কিভাবে কুড়াল মারে। চালাকি করে অন্ধকারের মধ্যে একটা ঘরের ভিতরে ঢুকে গেছে। এদিক দিয়ে চারদিক থেকে মানুষ ঈসা আলাইহিস সালাম বের হয় না সবাই মিলে একসাথে আক্রমণ করে হামলা করে ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে পাইছে ইহুদিরা, এরা মনে করছে এই মনে ঈসা নবী, বইরা একেবারে ক্রুশবিদ্ধ করে মারে ফেলছে। মাইরা এখন তারা প্রচার করতেছে, এখনো পর্যন্ত প্রচার করে যে ঈসা নবীকে তারা ক্রুশবিদ্ধ করে মেরে ফেলছে। আসলে ঈসা নবীকে তো মারতে পারেনি, ঈসা নবীর একটা পশমের কাছে যেতে পারেনি। আমার আল্লাহ ঈসা নবীকে চতুর্থ আকাশে নিজ জিম্মায় নিজ কুদরতি কারিশমায় জিবরাইলের মাধ্যমে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা প্রত্যেক বছর মুহররমের 10 তারিখ এই আশুরার দিনে তারা রোজা রাখেন। আমার নবী জিজ্ঞেস করলেন, এ মদিনার ইহুদিরা আপনারা কেন মুহররমের 10 তারিখে রোজা রাখেন? এবার ইহুদিরা উত্তর দেয়, নবী গো আপনি কি জানেন না এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সমুদ্র পাড়ি দিয়ে ফিরআউনের বিপক্ষে বিজয় দান করেছিলেন। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ এই দিনটাকে রোজার মাধ্যমে পালন করি। আমার নবী ডাক দিয়ে বললেন, নাহনু আহাব্বু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আনা বিসিয়ামিন। আল্লাহ নবী ঘোষণা দিলেন, ইহুদিরা তাদের চাইতে আমরা বেশি মুসা নবীর অনুসরণের অধিক হকদার, অধিক যোগ্য। এ সাহাবীরা ভালো মতো শুনে রাখো, তোমরা আগামী
আগামী বছর থেকে এই মুহররমের 10 তারিখে রোজা রাখবেন, তবে এই একদিন আগে অথবা একদিন পরে মিলে দুইটা রোজা রাখবা। কারণ ইহুদিরা রাখে একটা, তোমরা একটা রাখবা না। একটা রাখলে ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, সামঞ্জস্যতা দ্রবীত করার জন্য দুইটা রোজা রাখবা। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাম। যদি কোন উম্মাত মুহররমের 10 তারিখে আশুরাতে রোজা রাখেন, আমার আল্লাহ তার অতীতের 1 বছরের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে।